মেজর জেনারেল জিয়াউর রহমান। অস্ত্র হাতে রণাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধার নাম। ইথারে ভেসে আসা সেই কণ্ঠস্বর। 1975 সালের 7 নভেম্বর। আবারও সংকট, আবারও জিয়াউর রহমান। সিপাহী জনতার আস্থার প্রতীক হিসেবে শাসনভার হাতে নিয়ে তিনি সংকটমুক্ত করেন দেশকে। স্বনির্ভর দেশ গড়ার এই অগ্রযাত্রা আবারও থেমে যায় ঘাতকের বুলেটের আঘাতে। চারিদিকে শুধুই আর্তনাদ। শোককে শক্তিতে পরিণত করে আবারও এগিয়ে চলা, মুক্তির মিছিলে, গণতন্ত্রের পথে। স্বৈরাচারের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন সংগ্রাম। পুরস্কার জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব। আর এখান থেকেই শুরু জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমানের রাজনীতির পথ চলা। ঠিক সেভাবেই যেভাবে শুরু করেছিলেন শহীদ জিয়া। আর দেশবাসীও তারই মাঝে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া তাদের সেই নেতাকেই। যেন অনেক দিন পর আবারও ফিরে পাওয়া চেনা কণ্ঠ, চেনা মুখ। শহীদ জিয়ার 19 দফার ভিত্তিতে তিনিও বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় উন্নয়ন ও উৎপাদনের ধারাকে মূলমন্ত্র হিসেবে বেছে নেন তাঁর রাজনৈতিক আদর্শে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারেক রহমান নিজেই তৈরি করেন তথ্য সমৃদ্ধ ডাটা ব্যাংক, যা 2001 সালের নির্বাচনে বিএনপিকে এনে দেয় অভাবনীয় সাফল্য। আর দলও তাঁকে মূল্যায়ন করে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ দেয়। উন্নয়ন ও উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে তারেক রহমান শুরু করেন নতুন এক রাজনৈতিক সংস্কৃতি, তৃণমূল প্রতিনিধি সভা। নেতাকর্মীদের আহ্বান জানান ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে।